আমরা গত ক্লাসে আমরা লোকাল সাজেশনের একটা সাইডে সবাইকে রেজিস্ট্রেশন করেছিলাম, তাই না? আচ্ছা, আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি। লোকাল সাজেশন সাইট লিখে গুগলে সার্চ করব, এখান থেকে আমরা যে টপ যে সাইটগুলো আছে লোকাল সাজেশনের এই কাজগুলো আমরা এখান থেকে নিব, ঠিক আছে? আচ্ছা, এখন এটার একটু মার্কেট প্লেস দেখাই একটু, ঠিক আছে? কে ওয়ার্কে যাই। আমরা লোকাল সাজেশন দিয়ে গুগলে সার্চ আপনার এসইও ক্লার্কে যাব, কে ওয়ার্কে যাব, এখানে দেখবো আসলে এটা কেমন সার্ভিস। এগুলা আসলে কাজটা শিখলে আমাদের কি লাভ হবে, এগুলাকে কি অর্ডার করে নাকি একটু দেখি। হ্যাঁ, আমরা একটু রিসার্চ করবো আর কি, আসলে যে কাজটা শিখতেছে এটা ভ্যালু কেমন দেখি। হ্যাঁ, মূলত হলো আপনি যেটা শেখেন না কেন অবশ্যই আপনাকে ভ্যালুটা জানতে হবে, ভ্যালুটা বুঝতে হবে যে প্রত্যেকটা কাজের যদি ভ্যালু থাকে সেটা আপনি শিখলেও লাভ আছে, নাকি বলেন? লাভ আছে না? এখন আপনি যদি যেটা ভ্যালু কম সেটা আমরা অযথা সময় নষ্ট করবো কেন? আমাদের কোর্স মেটেরিয়াল তো সবকিছুই আছে, কোনো কিছু বাদ নাই, ঠিক আছে? সবকিছু দিয়ে আমরা করতে পারবো বা আমাদের ভাইয়া আমাদেরকে দিবে, কাজ নিয়ে বসে আছে এমন তো না। এখান থেকে আপনার 10টা 20টা 15টা যে কাজগুলা ভালো বুঝবেন সেগুলা নিয়ে বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবেন। যেমন এখানে দেখেন 250টা, আপনি কথা বললেন কেন? হুম? এখন কি আচ্ছা, এখানে আমরা 250টা লোকাল সাইটেশন, বিজনেস লিস্টিং, কোয়ালিটি, ডুপল ও ব্যাকলিং, ঠিক আছে? তার মানে হলো 250টা আমরা লোকাল এসইও সাইটে ব্যাকলিং করব। তার জন্য আমরা একটা প্রাইস দিছি, এখানে প্রাইসটা $20 আছে, তারপরে এটা হলো বেসিক, স্ট্যান্ডার্ড আছে, প্রিমিয়াম আছে, ঠিক আছে? এখানে আপনার দেখেন উনি এই কাজটা এখন পর্যন্ত 975টা জব কমপ্লিট করছেন। তার মানে হইলো এটা অবশ্যই ভ্যালু আছে, তাই না? দেখেন আমরা লোকাল এসইওর মধ্যে আমরা শিখছি গুগল মাই বিজনেস প্রোফাইল, তারপরে ম্যাপ সাইটেশন, আর এটা হলো লোকাল এসইও। তার মানে লোকাল এসইও 3টা পার্ট। কয়টা পার্ট? 3টা পার্ট যদি শিখি, 3টা পার্ট যদি আমরা বায়ার পাই, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কিন্তু আমরা বায়ার পাবো, বুঝছেন? এবার প্রত্যেকটা আলাদা আলাদা আমাদের জন্য বায়ার আছে। এখন প্রত্যেকটার জন্য আমরা কাজ আলাদাভাবে করতে পারি অথবা আমরা টোটাল একটা প্যাকেজও দিতে পারি, বুঝতে পারছেন বিষয়টা? যেমন এখানে এখানে দেখেন উনি কিন্তু 965টা জব কমপ্লিট করছে এবং রিভিউ দেখেন তার সবগুলো 5 স্টার রিভিউ, দেখছেন? এটা নিঃসন্দেহে একটা আমাদের জন্য বেনিফিট অবশ্যই যদি কাজটা শিখতে পারি, তাই না? আচ্ছা, এখন উনি ইনকাম করছেন কত একটু দেখাই আপনাদের, ক্যালকুলেশন করে একটু দেখাই। যদি আমরা যদি যদি সর্বনিম্ন প্যাকেজ তার $20, 975 গুণন সর্বনিম্ন প্যাকেজটা ধরি, তাহলে দেখেন হ্যাঁ 19,500 গুণন বাংলা টাকা হিসাব করি, 120 টাকা হিসাব করি, 23,40,000 টাকা। শুধুমাত্র এই যে লোকাল আজকে আমরা যেটা গতকালকে অ্যাকাউন্ট করেছিলাম না আপনাদেরকে, ওইটা শুধু ওই কাজটা। তাহলে দেখেন আমরা যে শিখতেছি আমাদের মনে কনফিডেন্স নাই, স্যার আমি যে শিখতেছি এটা কি আজও কাজ পাবো কি পাবো না, এটা মনে মনে সবারই থাকে। কিন্তু আপনার কনফিডেন্স থাকতে হবে, পাশাপাশি যে কাজটা শিখতেছেন এটা প্র্যাকটিস করবেন বেশি করে। এইগুলা আমি আপনাদের বলছি যে প্র্যাকটিসের বিকল্প নাই, যে কাজটা শিখবেন এটা অবশ্যই প্র্যাকটিস থাকা লাগবে। কাজটা খুঁটিনাটি অনেক কিছু থাকে একটা কাজের মধ্যে, তারপরেও এটাকে আপনাকে মার্ক করতে হবে। আসলে আমি যে দেখেন আপনাদেরকে এটা কয়েকটা দিন ধরি, আমার গত 1 সপ্তাহ ধরি
প্রথমে যদি আমি বেসিক না দেখাই, যদি আমি অ্যাডভান্স দেখাই দিতাম, একজনে পারতেন না। প্রথমে বলছি না এইভাবে করেন, পরে বলছেন না এইভাবে করেন, আবার বলছে এইভাবে করেন। কেন বলছে এগুলা? আপনাদের বোঝা সহজ সহজ করার জন্য, তাই না? যে কোনো কিছুর একটা সিস্টেম আছে। আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমরা এগুলো করতে তো অভ্যস্ত হয়ে গেছি, যে আমাদের নতুন একটা স্টুডেন্ট সে বেসিক থেকে আসলো, আসি তাকে যদি আমি অ্যাডভান্স লেভেলে দিয়ে দিই, সে কিন্তু ধরে রাখতে পারবে না। দেখেন প্রথম পর্যায়ে কিন্তু আপনারা প্রথম ভালো করতেছেন, তাই না? পরবর্তীতে যখন আবার যখন একটা অ্যাডভান্স দিচ্ছি, আরো একটু ভালো করতেছেন। এখন যখন আরেকটা অ্যাডভান্স দিচ্ছে, তার মানে এখন একটু থেকে তো আপনার মেমোরিতে কিন্তু ঢুকে যাচ্ছে, কারণ কি একটা বিষয় আপনি বারবার করতেছেন, তাই না? আর এটাই হলো আমাদের টেকনিক গুলাই আমাদের বাইরের জন্যই করতে হবে। আমি এতবার করে প্র্যাকটিস করাইছি, আপনার প্র্যাকটিসের মনে এত পারি আমি অন্য কোথাও করাইনি, আপনাদের যথেষ্ট সুযোগও দিচ্ছি। আপনারা কি করবেন, এগুলা আমি ক্লাস করানোর পরেও বাসায় বসে প্র্যাকটিস করবেন। আমি যে সাইড দিচ্ছি তার সাইডের বিকল্প আর কি কি সাইড আছে, বিকল্প এগুলো আপনাকে রিসার্চ করে বের করতে হবে, বুঝছেন? যদি বুদ্ধিমানেরা তারা বসে থাকে না, তারা কি করে, আমার মনে একটা কোশ্চেন দেখলো, আমি এটা দেখি এখানে, আমি একটু রিসার্চ করে দেখি কি আছে, ইউটিউবে দেখি, দেখি না কি আছে, তাই না? গুগলে দেখি না কি আছে, পড়ে দেখি, না বুঝলে ট্রান্সলেশন করিনি, এগুলা স্কিলগুলো অর্জন করি, নোট করে রাখবেন, ডায়েরিতে লিখে রাখবেন যে এই বিষয়টা কি হবে, আপনার গুগল ডক্সে লিখে রাখবেন, বুঝছেন? ওকে, এখন দেখেন আমরা যদি এই কাজটা শিখি, উনি দেখেন কি বলছে, 60টা উনি 60টা করে দিবে, তার বিনিময় নিবে কত ডলার? $20। প্রথমে যে ওনার বেসিক যে প্যাকেজটা আছে এখানে দিবে সেই 60টা দিবে ব্যাকলিং। কয়টা ব্যাকলিং? তা এখন বলছে কেন ব্যাকলিং, আসেন আমাদের ব্যাকলিং একটা ওয়ার্ড পাইছি, আসলে ব্যাকলিংটা কি। তারপর নতুন নতুন ওয়ার্ডের সাথে পরিচয় হবো। তারপর বলছে অ্যাঙ্কার ট্যাক্স। দেখছেন, আমি কিন্তু আমি এখানে লিখে দিয়ে আপনার মানে পারতাম, কিন্তু আমি লিখে দিই নেই, সামঞ্জস্য রেখে এর সাথে যেন আপনার পরবর্তীতে যেন আপনি নিজে যেন আমার হেল্প বাদে যেন আপনাকে গিক তৈরি করতে পারেন, এই একটা গিক আপনি নিজের জন্য তৈরি করতে পারেন। আচ্ছা, এখন এই যে এখানে নতুন ওয়ার্ড এনকার ট্যাক্স পাইছি, তারপরে এখানে বলছে সার্চ ইঞ্জিন ইন্ডেক্সিং, ইন্ডেক্সিং, এগুলো সাথে আপনার পরিচিত আছেন, তাই না? আচ্ছা, $20। তারপরে এখানে $20 যদি আমরা, তারপরে এখানে $30, ঠিক আছে? $30 এখানে বলছে কতগুলা? $30 দিয়ে 100টা। আচ্ছা, তারপরে প্রিমিয়াম যেটা আছে সেটা হলো 250টা। ওই যে উনি যে হেডলাইন দিয়েছেন ওই হেডলাইনটাই এখন লাস্টে আছে, মাথায় ঢুকে রাখেন, পিন করে রাখেন। প্রথমে একটা উপরে একটা আপনার এই টাইটেল দিলেন, এটার নাম হলো টাইটেল, ওটা হলো গিগের টাইটেল। কি বলে? গিগের আমরা যখন আপনাদেরকে গিগ করাবো, এটা একটা গিগ মানে সার্ভিস। আপনার যে সার্ভিসটা আছে এই সার্ভিসটা আপনার এখানে প্রোফাইল থাকবে, এখানে আপনি দিয়ে রাখবেন, যাদের দরকার তারা আপনার প্রোফাইলে এসে অর্ডার দিবে, আপনি জাস্ট কাজটা ডেলিভারি দিয়ে দিবেন, বুঝছেন? এবার যেমন এখানে অর্ডার ফর আছে না, এই যে এখানে আপনার ক্লায়েন্ট কি করবে, এখানে অর্ডার দিয়ে দিবে, অর্ডার দিলে আপনি কাজটা করে দিবেন, এই কাজ। আচ্ছা, এখন দেখেন আমরা যদি আমাদের $70 যদি 250টা ব্যাকলিং হয়, আমাদের তো অবশ্যই ব্যাকলিং গুলা লিস্ট করতে হবে, জানতে হবে, বুঝতে হবে আসলে বিষয়টা কি, কেমনি করে, কিভাবে করে, তাই না? প্রথমে আমরা কি করব, আমাদের গুগল ডক্সে যাব, গুগল শিটে যাব, এখানে আমরা সবাই আমার সাথে জানি, আমরা একটা এইভাবে একটা গুগল শিট নেব। আমি এখন যেটা বলতেছি এটা করেন, ব্যাকলিংটা কি আমি যখন আলোচনা করব তখন দেখবেন। ব্ল্যাঙ্কে যান, ব্ল্যাঙ্কে যান, এখানে গিয়ে আপনি এই যে আনটাইটেল আছে না, এখানে নাম লেখেন লোকাল এসইও রিপোর্ট, ঠিক আছে? লোকাল এসইও ওয়ার্ক রিপোর্ট বা ওয়ার্কশিট লিখলে হবে।
আচ্ছা, তারপরে এখানে আমরা লিখবো সিরিয়াল নাম্বার, এসএল নাম্বার। এখানে লিখবেন আপনার বায়ারের ওয়েবসাইট লিংক, ওয়েবসাইট অবলিক ইউআরএল, নিচ অবলিক কিওয়ার্ড। কনফার্মেশন মানে ঠিক আছে। লাইভ লিংক, এরকম। এটা হলো আমাদের ওয়ার্কশিট। এটা আমরা সুন্দরভাবে সেভ করে রাখবো, তার পরবর্তীতে এখানে কালার করে রাখবো। এটা আমাদের বায়ারকে কিন্তু দিব, বুঝছেন? বায়ার কিন্তু আপনার এটা দেখে কিন্তু আপনাকে পেমেন্ট করবে। এখানে আমরা সিরিয়াল নাম্বার দেবো, সিরিয়াল নাম্বারটা অটো দিব। আপনি এইভাবে প্রথম 1 দিবেন, 1 দিয়ে আপনি কন্ট্রোল ধরে এইভাবে নিচে প্রেস করবেন, অটোমেটিকলি দেখবেন যে অনেকগুলো হয়ে যাবে। কন্ট্রোল ধরে দিবেন, কন্ট্রোল ধরে টিপলে দেখবেন যে অটোমেটিকলি নাম্বার হয়ে যাবে। নিচে যতটুকু দরকার আপনি ততটুকু করতে পারবেন। ভিউ ব্লগ থেকে যে লিঙ্ক হবে এটা আপনাদের লিঙ্ক। এই লিঙ্কটা আপনি কপি করেন, কপি করে আপনারা সিটের মধ্যে নিয়ে যান, এই যে এখানে দিয়ে যান, এভাবে দিয়ে দেন। এইভাবে সবগুলো সিলেক্ট করেন, সিলেক্ট করে পেস্ট করে দেন। আচ্ছা, এইভাবে যদি আসে আপনারা কি করবেন, এখান থেকে আমরা কি করব, সরা দিবে কেন? সরাবো না, আমাদের জায়গা আরো কম, এই জায়গা কম, এই মতো করতে হবে। এখন লিঙ্ক গুলো এদিক সরে এসে না, এই যে এবার সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনার কি করতে হবে জানেন সেটা? হ্যাঁ, এই যে এটা কি আছে, এটা কি আছে দেখেন তো।
এই দেখেন এইভাবে করেন, ভিতরে ঢুকে গেছে, আছে। এই যে এখানে তীরে মোড় একটা আছে না, যে এখানে একটা আইকন আছে না, এখানে ক্লিক করবেন। অথবা যে এখানে আছে, যাদের নাই তারা যে এখানে ক্লিক করবে, যে ক্লিক আছে না, এই যে এখানে ক্লিক করে এটা কিন্তু হয়ে যাবে, বুঝছেন। এখন আপনার ব্লগটা কিসের উপরে? ফ্রিল্যান্সিং এর উপরে। এখানে আপনি লেখেন ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং। এই যে টুলস আছে না, এই যে টুলস এখানে যান, এই যে এখান থেকে এই যে এখানে যান, সরি এই যে এখানে এই যে এই একটা আইকন আছে না, দেখেন এখানে যান। এখান থেকে যে এস ক্লিপ একটা অপশন আছে, ক্লিপ, এই যে এখানে, এই যে এখানে ক্লিক করেন। বুঝলেন ভাই, করতেছেন? ওকে, আমরা দেখেন কোনো লেখা যদি বের চলে যায়, এইভাবে আমরা করে নিব পরবর্তীতে। আর এটা বের কলামের বাইরে যাবে না, ঠিক আছে। ওকে, আমরা এখন ডিজিটাল মার্কেটিং দিলাম। ডিজিটাল মার্কেটিং কিন্তু আমাদের সেম, তাই না? কিওয়ার্ড, এখানে একটা কথা আছে যে একটা কিওয়ার্ড আছে, মনে করেন ডিজিটাল মার্কেটিং, এরপর আরেকটা হলো ফ্রিল্যান্সিং বা এসইও, আপনাকে ওইটা অনুযায়ী করতে হবে। এখন আমরা যাব গুগলে। সবাই এটা কমপ্লিট করছেন? আমাদের প্রথমে যে hotpot.com যেটা আছে, এই সাইটে যাব। তার পূর্বে আমরা গুগলে গিয়ে সার্চ করব যে লোকাল সাজেশন সাইট লিস্ট। এখান থেকে আমরা অনেকগুলো সাইট পাবো, তাই না? দেখেন অনেকগুলো সাইট পেয়েছি, তার মধ্যে থেকে আমরা হটপক একটা। এখন এখানে গিয়ে আমরা কিন্তু অ্যাকাউন্ট করব। আমরা এইভাবে লগইনে ক্লিক করব। কোন কোন সাইটের মধ্যে ডাইরেক্ট সাইন আপ অপশনটা পাবেন, বুঝছেন। আর কোন কোন সাইটের মধ্যে যদি না পান, লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পরে নিচে কোনো না কোনো ভাবে অপশন আছে। কোন সাইটের মধ্যে ডাইরেক্ট সাইন আপ থাকতে পারে, রেজিস্ট্রেশন থাকতে পারে, ক্রিয়েট অ্যাকাউন্ট থাকতে পারে, এই ধরনের অপশনগুলো থাকবে। এটা কিন্তু আপনার বুঝে নিতে হবে, বুঝছেন। কোন কোন সাইটে কি থাকবে? সাইন আপ, ক্রিয়েট অ্যাকাউন্ট, রেজিস্ট্রেশন, ঠিক আছে, এই ধরনের কথাগুলো থাকবে। কি থাকবে? এই ধরনের কথাগুলো থাকবে। তখন আপনাদেরকে বুঝে নিতে হবে যে সাইন আপ, রেজিস্ট্রেশন, ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ধরনের নামগুলো থাকবে। কারণ এক একটা সাইটে এক একটা ফ্যাসিলিটি দেন, তাই না? ওকে, আর এই যে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে এখানে আপনাদেরকে ফার্স্ট নেম, লাস্ট নেম, এখানে আপনার ইমেলটা যাবে, আপনার ইমেলটা দিবেন। দেওয়ার পরে ক্যারিয়ার স্টার্টে ক্লিক করবেন। আপনার মেইলে একটা মেল আসবে, মেলটা কনফার্ম করবেন। কনফার্ম হওয়ার পর আপনাকে এবার একটা পাসওয়ার্ড দিতে বলবে, পাসওয়ার্ডটা দিবেন। আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, আমি জাস্ট লগ ইন করে নেব। এইভাবে আমরা লগ ইন করে নিচ্ছি। আপনাদের অ্যাকাউন্টের ওইখানে কিভাবে থাকবে সেটা দেখাই। আপনাদের ওখানে কি আসছে? অ্যাড বিজনেস আসছে, তাই না? এইরকম আসছে নাকি? এইরকম অ্যাড এ বিজনেস আসছে আপনাদের ওখানে। আপনারা ওখানে যদি অ্যাড এ বিজনেস এইভাবে ক্লিক করেন, এই দেখেন এখানে কি বলছে, আমাদেরকে এই ইনফরমেশন গুলো দেওয়া লাগবে। কি দিতে হবে? এখানে বলছে কোম্পানির নেম, ওই যে আমরা যে নেম শিখেছিলাম, মনে আছে? মূলত হলো ওই কোম্পানির সকল ইনফরমেশন। তবে এখন আমরা পেজ দিচ্ছি, কিন্তু বাইরে যখন কাজ পাবো তখন কিন্তু বাইরের কোম্পানির নাম দেওয়া লাগবে, মনে থাকবে। আমাদের সঠিক ইনফরমেশনটা এখান থেকে আমরা দিতে হবে। কারণ কি, আমাদের বায়ার যেই নাম, যেই কোম্পানি, যেটা অ্যাড্রেস, সিটি, কান্ট্রি, স্টেট, জিপ কোড, এগুলো যদি আপনি সঠিকভাবে না দেন, তাহলে কিন্তু আপনি নেক্সট স্টেপে যেতে পারবেন না, বুঝছেন। আর এটা আমরা এখন আপাতত যেহেতু কাজ করব, আমরা এখানে পেক এক্স ওয়াই এই সাইডে যাব। পেক এক্স ওয়াই জেড .com এই সাইটের মধ্যে যাবো আমরা। এই যে এটা, এই সাইটের মধ্যে সবাই যাই আমরা, pexyz.com। এখানে আমরা একটা কোম্পানির নাম দিব, যে কোম্পানির নাম আমরা নেক্সট এখানে করব। এখন কোম্পানির নাম দেখেন, এখানে কিন্তু কোনো কোম্পানির নাম নাই, ঠিক আছে। আপনি জাস্ট একটা দিয়ে দেন। আমরা এখানে ফুল নেমের যেটা আছে এটা দিয়ে দিই।
এই যে এখানে কোম্পানি নাম আমরা এটা দিয়ে দিই, এটা কোনো সমস্যা নাই। আমরা এখন প্র্যাকটিস করতেছি। তারপরে অ্যাড্রেস মানে হলো কি ঠিকানা, ঠিকানার মধ্যে দেখেন তো কি আছে স্টেট, আপনি প্রথমে স্টেটটা কপি করবেন। শুধুমাত্র যেগুলো স্টার আছে আপনারা ওইগুলা ফিল আপ করবেন, মনে থাকবে। যেগুলো স্টার চিহ্ন আছে এই যে এগুলা, এই যে স্টার আছে শুধু ওইগুলো ফিল আপ করেন, বাকিগুলো লাগবে না। অ্যাড্রেস 1 এর এখানে আমরা কি করব, এখানে প্রথমে এখান থেকে এই সিটি স্টেট থেকে এটা কপি করব, সিটি থেকে এটা কপি করব, সেম জিনিসটা কপি করি। কপি করি এখানে আমরা কমা দিয়ে এভাবে লিখি, এই যে এখানে কমা দিয়ে লিখি, ঠিক আছে। ক্যালিফোর্নিয়া, দ্বিতীয় অ্যাড্রেস লাগবে না। দ্বিতীয় অ্যাড্রেস লাগবে না, এইভাবে ঠিকানাটা লেখেন, এই যে এখানে এগুলো লেখেন, জিপ কোড এখানে আছে দেখেন, জিপ কোডটা লিখি আমরা একবারে। এখানে যখন যেটা আছে এগুলা একটা একটা করে করি, জিপ কোড দিলাম। তারপর ফোন নাম্বার, দেখেন ফোন নাম্বার আমরা এটা ইউজ করলাম, ফোন নাম্বার আছে, এটা পরবর্তী স্টেপ পাবেন, এখন দরকার নাই। তারপরে এখানে দেখেন কান্ট্রি, সরি টাউন অথবা সিটি, এখানে দেখেন টাউন অথবা সিটি আছে না, যে এটা সিটি আমরা এখানে দিয়ে দিই। দেখেন এখানে দেওয়ার পরে কিন্তু আসবে, আপনার এখানে কিন্তু লেখা আসবে, বুঝছেন। যদি না আসে কিন্তু আপনার এটা কিন্তু কাউন্ট হবে না, কাজ হবে না। কান্ট্রি, কান্ট্রি কি হবে, ইউনাইটেড স্টেট, আমরা ইউনাইটেড স্টেটটা কপি করি। এটা হলো টাউন মানে হলো শহর, সিটি আর কি। এই যে কাউন্টি, কাউন্টি তো আলাদা হবে, এখানে কান্ট্রি, কাউন্টি কি আছে আলাদা। আচ্ছা আমরা এখানে এই যে ক্যালিফোর্নিয়াটা দিয়ে দিই, দেখে তো কি হয়, বা ইউনাইটেড স্টেট দিয়ে দেখি, কোনো সমস্যা থাকলে আমরা বুঝতে পারবো। স্টেটটা দিই, এই যে স্টেট যেটা আছে স্টেট, স্টেট হলো ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়াটা দিয়ে দেখি। আচ্ছা এখানে আমরা ইউনাইটেড স্টেট দিই, দেখি তো অন্য কোনো কিছু আছে কিনা, ক্লিক করলে না আসবে না। আমরা ইউনাইটেড স্টেটটা দিয়ে দেখি, যদি সমস্যা হয় আমরা এটা স্কিপ করব। তবে এটা কিন্তু ম্যান্ডেটরি না। আমি কি বলি শুনেন, এটা কিন্তু ম্যান্ডেটরি না, এটা না দিলে আমার সমস্যা নাই। এই দেখেন, দেখছেন, হ্যাঁ এটা অপশনাল। আমরা যেগুলো স্টার চিহ্ন আছে এগুলা দিই, এই যে এটা দিই, এটা দিই। আর এখানে আমরা কান্ট্রি, এই দেখেন এখানে ফুল অ্যাড্রেসের মধ্যে আমরা ইউনাইটেড স্টেটটা দিয়ে দিই, ফলো করেন। এখানে আমাদের ফুল অ্যাড্রেসটা দিয়ে দিই, তাহলে আর আমাদের নিচে কোনো ঝামেলা হবে না, বুঝছেন। এটা মেনে আমরা যেগুলো স্টার চিহ্ন আছে সেগুলো দেন সবাই। দেওয়ার পর এটা যাদের কম্পিটিশন হচ্ছে তারা ফাইন্ড করেন। Sorry, where could not map your address. Please drop the map in. এই দেখেন এখানে সাকসেসফুল হয়েছে, তার মানে আপনি যে অ্যাড্রেস দিচ্ছেন অ্যাড্রেসটা সঠিক হয়নি। এই দেখেন আমরা যে কিন্তু কি আসলেও এটা কিন্তু গুগল ম্যাপে আছে অ্যাড্রেসটা, বুঝছেন। এবার আমরা যে অ্যাড্রেসটা দিলাম এটা গুগল ম্যাপে আছে। এখন পরবর্তী স্টেপে যাওয়া লাগবে, ওই অ্যাড্রেসটা চেঞ্জ করেন, অ্যাড্রেসটা চেঞ্জ করেন। দ্রুত শেষ করব, আপনাদের লাঞ্চের সময় যাচ্ছে, সবাই দ্রুত শেষ করব। আচ্ছা এখানে আমাদের যেমন এটা হলো আমাদের কিসের উপরে, আপনার কোম্পানি বলে দিবে এটা কিসের ক্যাটাগরি, তাই না। ডিজিটাল মার্কেটিং, আইটি, সফটওয়্যার, টেকনোলজি, রিয়েল এস্টেট, হেলথ, ফিটনেস, যত নাম আছে সব নাম দিবেন, ঠিক আছে। আচ্ছা আমি এখানে ডক্টর দিলাম, দেখি তো আসে কিনা। এই দেখেন ডক্টর চলে আসছে, তাই না। আচ্ছা এবার ফোন নাম্বার দেখছেন, এই ফোন নাম্বারটা কোথায় পাবো, এই যে ফোন নাম্বার, এই ফোন নাম্বারটা কপি করে দিই, দিলাম। এরপরে এই আমাদের খুবই ইম্পর্টেন্ট যেটা হলো ওয়েবসাইটের লিঙ্ক, এটাই আমাদের মূল টার্গেট। কোনটা, ওয়েবসাইটের লিঙ্ক। এখন আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা কপি করলাম না,
এই যে লিঙ্কটা, আমাদের লিঙ্কটা এখানে কপি করব আর এখানে দিয়ে দিব। এখানে আই এম নট এ রোবটে ক্লিক করব। এই যে এখানে অ্যাকসেপ্ট করেন, আপনারা পরে করেন, সমস্যা নাই। সাবমিট প্রোফাইলে ক্লিক করেন। ফোন নাম্বারটা এই যে এখান থেকে দিবেন। হ্যাঁ, তারপরে এই দেখেন এখানে এখানে কি বলছে, ভেরিফাই করতে বলছে, তাই না? ভেরিফাই করিনি, দেখেন ভেরিফাই। এভাবে আমরা ক্লিক করব, নো থ্যাঙ্কস এ ক্লিক করব, নো থ্যাঙ্কস এ। আর এখানে যাবেন, কনফার্ম করবেন। কনফার্মটা করব, আপনি একটা এজেন্সি কাজ করতেছেন, কি এজেন্সি, এটা অ্যাকসেপ্ট করেন, রোবটটা ক্লিয়ার করেন, ভেরিফাই নাতে ক্লিক করেন। এই পর্যন্ত না করলে আপনার এটা কিন্তু সফলভাবে সাকসেস হবে না। এখন দেখেন এটা হলো আমাদের কোম্পানি, আর এটা হলো আপডেট। এখন আমাদের কাজটা যে হলো আমরা কিভাবে বুঝবো, কিভাবে দেখবো, ঠিক আছে? এখন আমরা এটা দেখার জন্য আমাদের ড্যাশবোর্ডে যাব, এখানে ক্লিক করলে হবে। আমরা ড্যাশবোর্ডে যাব। এই দেখেন আমরা যেটা অ্যাড করলাম এখন, সেটা হলো হয়ে গেল। এই যে এটা দেখছেন, আমরা এটা ভিউ করব। এই দেখেন আমরা দিলাম না একটু আগে, এই হলো আমাদের কাজ। আর এটা আমাদের প্রোফাইল, এটা হলো আমাদের প্রুফ, কাজের প্রুফ। এই লিঙ্কটা কপি করে এটা কনফার্মেশন লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে? এই যে আমাদের এটা হলো কনফার্মেশন লিঙ্ক। এখানে আমাদের যে ব্যাকলিঙ্ক করলাম না, এই দেখেন এখানে ব্যাকলিঙ্ক হলো, এখানে আমাদের ক্যাটাগরি আছে, তারপর এখানে আমাদের অন্যান্য ইনফরমেশন আছে, দেখছেন? এইটাই হলো লোকাল এসইও সাইটেশন। এই ব্যাকলিঙ্কটা, এই ব্যাকলিঙ্ক এখানে ব্যাকলিঙ্ক করাই লাগবে, বুঝছেন? এই ব্যাকলিঙ্ক না করলে লোকাল এসইও সাইটেশন আপনার হবে না, বুঝছেন বিষয়টা? এই ছিল আমাদের লোকাল এসইও সাইটেশনের কাজ। আর এইভাবে আমরা আমাদের যদি কয়টা 20টা 25টা 50টা বাইরেকে করে দিব, এটার জন্য আমরা আলাদাভাবে কি পাবো, পেমেন্ট পাবো, বুঝছেন এই বিষয়টা? ব্যাকলিঙ্ক এর জন্য, কিসের জন্য? এটা হলো ব্যাকলিঙ্ক, এটা বাইরের ওয়েবসাইট। আপনি কেন এখন ব্যাকলিঙ্ক কাকে বলে? এখানে ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন বাইরের ওয়েবসাইট চলে যাচ্ছে, এটা একটা ব্যাকলিঙ্ক। এটা আরো বিস্তারিত আলোচনা হবে পরে, এখন এটুকু বুঝেন। এখানে যখন ক্লিক করবেন না, দেখছেন চলে গেলাম আরেক জায়গায়, তাই না? এটা হলো ব্যাকলিঙ্ক।